ছোট ছেলে মেয়ে। এগুলো খুব ভালো খেতে, তোরাও উঠে আয়। এগুলো এক জাদু বীজ। ওরে বাবা গো! উফ, ওরে বাবা রে! দাঁতের ডাক্তার না ছাই, সামান্য দাঁতে একটু পোকা হয়েছিল, তাতে কীটনাশক দিলেই তো মরে যেত। তা নয় উনি আমার দাঁতটাই দিলেন তুলে। হ্যাঁ, ভুল করছেন, দাঁতের পোকা ওভাবে মরে না। তা কিভাবে মরে শুনি? দাঁত তুলে দিলে লোকের চুলে উকুন হলে তো আপনি মাথাটাই কেটে দেবেন দেখছি। হ্যাঁ, তেমনটা নয়, আমার কথা শুনুন। আমার আমার দাঁত ছাড়া এখন আমি খাবো কেমন করে? হ্যাঁ, আপনাকে তো নকল দাঁত লাগিয়ে দেওয়া হবে। নকল দাঁত? আপনি ডাক্তারটাই নকল, আপনার দাঁতও নকল। চলে যান, চলে যান গ্রাম ছেড়ে, এক্ষুনি চলে যান। ডাক্তার মাথা নিচু করে তার সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়ে। জঙ্গলের রাস্তায় যেতে যেতে হঠাৎ কান্নার শব্দ শুনে সে থমকে দাঁড়ায়। হ্যাঁ, কে কে কাঁদে এই জঙ্গলে? এই যে আমি আমি কাঁদছি উপরে। কে কে তুমি? এ যে দেখছি একটা পাখি। হ্যাঁ, আমার স্বামীর ভারী বিপদ, সে আর কিচ্ছু খেতে পাচ্ছে না। হুম, কেন কেন কি হয়েছে তার? মাছের কাঁটাতে তার ঠোঁট ফুঁড়ে একেবারে গলায় ঢুকে গেছে। হ্যাঁ, সে কি? কোথায় সে? ওগো শুনছো? একটু বাইরে এসো না। গাছের কোটর থেকে একটা বিশাল নীল রঙের ছেলে পাখি বেরিয়ে এলো। ও আচ্ছা, এই ব্যাপার, এক্ষুনি ঠিক করে দিচ্ছি আমি। ডাক্তার ব্যাগ থেকে চিমটা বের করে সেই দিয়ে কাঁটাটা তুলে তাতে ওষুধ লাগিয়ে দিল। আহ, শান্তি। তোমার বিপদেও আমরা একদিন তোমার কাজে আসবো বন্ধু, মনে রেখো। আচ্ছা আচ্ছা, নিজের খেয়াল রেখো, চলি আমি। কুসুমপুর গ্রামের এক মাঠে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করছে। এই আমাকে বল দে, আমাকে বল দে। নে, এই নে, এই নে, ধর। দে দে দে, আমাকে দে ভাই কুমকুম, আমাকে দে। এই নে নে, বল ধর। সেই